الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أماته فأقبره وقال رسول الله صلى الله عليه وسلم إذا أذيعت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني وإن كانت غير صالحة فقالت ويلها أين يذهبون بها فسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা আগে কবর সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। মানুষ যখন মারা যায় সুম্মা আমাতাহু ফাআকবারা, মানুষ মারা যায় অতঃপর তাকে কবরস্থ করা। মানুষ যখন মারা যায় তার পরের জগতের নাম হলো আলমে বরজখ বা কবর। তো মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইদা উযিআতিল জানাজাতু, যখন খাটিয়ার মধ্যে লাশ রাখা হয়, ফাহতামালাহার রিজাল, মানুষ যখন পুরুষরা যখন এই খাটিয়াকে আলা আনাকিহিম তাদের কাঁধে নিয়ে নেয়। তো যখন কাঁধে নিয়ে নেয় তো কাঁধে নেওয়ার পরে চলতে থাকে। তো ফাইন কানাত সালিহাতান, যদি ওই জানাজা ওই মাইয়েত যাকে খাটিয়ার মধ্যে রাখা হয়েছে এবং কাঁধে নিয়েছে মানুষ, সে যদি নেককার হয় তো ওই মৃত ব্যক্তি সে বলতে থাকে ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, সে খাটিয়াতে রাখার পরে সে বলতে থাকে আরে আমাকে নিয়ে চলো নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, যদি সে নেককার না হয়, ক্বালাত ফাওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, সে বলতে থাকে আরে ধ্বংস, আমার জন্য ধ্বংস, এই মাইয়েতের জন্য ধ্বংস। সে বলতে থাকে ফায়াযহাবুনা বিহা, আরে তারা কোথায় নিয়ে যাচ্ছে, তারা এই মাইয়েতকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে মৃত ব্যক্তির কথা, এক প্রথমজন নেককার যদি সে বলে আমাকে নিয়ে যাও, আর দ্বিতীয়জন যে বদকার সে বলে কোথায় নিয়ে যাচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামিআ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, এই ব্যক্তির এই মৃত ব্যক্তির কথা প্রত্যেকটা জিনিস শুনতে থাকে। নেককার ব্যক্তি যে বলতেছে নিয়ে চলো নিয়ে চলো, আর বদকার ব্যক্তি বলতেছে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে, এই কথাটা দুনিয়ার প্রত্যেকটা জিনিস শুনতে পারে ইল্লাল ইনসান, মানুষ শুনে না। শুনে মানুষ এবং জিন শুনে না, মানুষ এবং জিন বাদে সমস্ত মাখলুক এই ব্যক্তির কথাটা শুনতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন লাউ সামিয়ান ইনসানও, যদি মানুষ শুনতো লা সাইকা, সে সাথে সাথে মারা যেত। মানুষ যদি এই মৃত্যু ব্যক্তির কথাটা শুনতো, মানুষ সাথে সাথে মারা যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন
আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ইহুদি আসলো, এসে তিনাকে ফাযাকারাত আযাব আল কবরি, ইহুদি নারী এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কবরের আযাব সম্পর্কে আলোচনা করলেন। এক ইহুদি নারী এসে কার কাছে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কবরের আযাব সম্পর্কে আলোচনা করলেন। এরপরে ওই ইহুদি নারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আ'আদাকিল্লাহু মিন আযাবিল কবর, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে কবর আযাব থেকে বাঁচাক। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাসআলাতিল আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী, কবরের আযাব যে বিষয়টা এক ইহুদি মহিলা আমাকে এসে বলেছে, এই বিষয়টা সম্পর্কে আমি জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আল আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য, কবরের আযাব হলো সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ফাকালাত আয়েশাতু মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান ইল্লা তাআওয়াদা মিন আযাবিল কবরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এরপর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো নামাজ পড়তে দেখতাম, এই নামাজের পরে আল্লাহ নবী কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ নবী যখনই নামাজ পড়তো, নামাজের পরে কিসের থেকে পানা চাইতো? কিসের থেকে? কবরের আযাব থেকে। তো নামাজের পরে কিসের থেকে পানা চাইলো আল্লাহ নবী? কবরের আযাব থেকে। এই জন্য দেখেন, কারণ কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, যে এই ঘাঁটি থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর রেওয়ায়তটা আমরা শুনেছিলাম, যে এই কবর থেকে বেঁচে গেল, সে সামনে তার জন্য যা আছে সবগুলো থেকে বেঁচে যাবে, আর যে কবরে আটকা পড়ে গেল তার সামনের ঘাঁটি সবগুলা কঠিন হয়ে যাবে। এই জন্য দেখেন, প্রত্যেক নামাজের পরে আমরা কিসের থেকে পানা চাইব? কবরের আযাব থেকে পানা চাইব। এখন আমরা যে বিষয়টা আলোচনা আমাদের জানা দরকার, আসবাবু আযাবিল কবরি, কবরের আযাব কি কি কারণে হয় সাধারণত? কবরের আযাব কি কি কারণে হতে পারে সাধারণত? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা এগুলো পাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিসের মাধ্যমে আমরা এই বিষয়টা জানবো। কবরের আযাব কি কি কারণে হয়? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে থেকে কয়েকটা জানবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কবরের আযাব হয় আত-তানাজ্জুহু, আদবুত তানাজ্জুহু মিনাল বাউলি ওয়ান নামিমা, কোনো মানুষ যদি পেশাবের নাপাকি থেকে বেঁচে না থাকে, এই কারণে তার কবরে আযাব হয়ে থাকে। ওয়ান নামিমা, কোনো মানুষ পরনিন্দায় লিপ্ত হয়, এই মানুষের কবরে আযাব হয়। তো পেশাবের নাপাকি থেকে, নাপাকি এটা গুনাহ কিনা? শরীর নাপাক থাকা এটা গুনাহ কিনা? এই গুনার মধ্যে যে লিপ্ত থাকবে তার কবরে আযাব এই কারণে হইতে পারে। আবার পরনিন্দা, এটা অত্যন্ত খারাপ জিনিস, এটার কারণে কবরে আযাব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, আল্লাহ নবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন। কয়টা কবর? দুইটা কবরের পাশ দিয়ে গেলেন। তো যাওয়ার সময় আল্লাহ নবী বললেন, ইউআযাবানে ফি কবরিহিমা, এই দুজনের কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। এরপর আল্লাহ নবী বলেন, ওমা ইউআযাবানে ফি কাবীরিন, এই দুজনকে যে কবরে আযাব দেওয়া হচ্ছে বড় কোনো পাপে না। সাধারণত মানুষ এগুলোকে বড় কোনো গুনাহ মনে করে না, বড় কোনো পাপ না, পাপ তো বহুত বড়, কিন্তু মানুষ এটাকে কি মনে করে না? বড় কোনো গুনাহ মনে করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আম্মা আহাদুহুমা, তাদের মধ্যে থেকে একজন, ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি, একজন হলো পেশাবের নাপাকি থেকে বাঁচত না। তো পেশাবের নাপাকি থেকে বাঁচত না বলতে, সে ভালোভাবে পবিত্র হইতো না, সে এ অপবিত্র অবস্থায় যে সমস্ত ইবাদতগুলো পবিত্র অবস্থায় করতে হয়, নামাজ পবিত্র অবস্থায় করতে হয় না, তো পবিত্রতা সে পরিপূর্ণ পবিত্র হইতো না। সে কিসের থেকে পবিত্র হইতো না? পেশাব থেকে পরিপূর্ণ পবিত্র হইতো না। এই অপবিত্র অবস্থায় সে কিসের মধ্যে লিপ্ত হইতো? ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেত। একজন মানুষ সে পেশাবের নাপাকি থেকে যখন বাঁচবে না, সে অপবিত্র অবস্থায়
সে এবাদতের মধ্যে লিপ্ত হবে, এই ব্যক্তিকে এই এবাদতটা এই অপবিত্র হওয়ার অবস্থায় করার কারণে তাকে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। ওয়াম্মাল আখারু, তো দ্বিতীয় ব্যক্তি ইয়ামশি বিন নামিমাতি, সে মানুষের মাঝে পরনিন্দা করে বেড়াতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন হলো পেচাবের নাপাকি থেকে বাঁচত না, আরেকজন হলো পরনিন্দা করে বেড়াতো। এই দুই মানুষের অবস্থা হলো, তাহলে আমরা দুইটা কারণ খুঁজে পাইলাম। একটা হলো পেশাবের নাপাকি থেকে না বাঁচলে কবরে আযাব হবে, আবার পরনিন্দা করে বেড়াইলে কবরে আযাব হবে। নাম্বার 2, ও হাজরুল কোরআন লিমা আল্লামাহুল্লাহু ইয়াহু, ওই মানুষ যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে সে কোরআনকে পড়ে না, কোরআনকে সে পিছনে ফেলে রেখেছে, কোরআন অনুযায়ী সে আমল করে না। এবং ওয়ান্নাউমু আনিস সালাতিল মাকতুবা, এবং সে ফরজ নামাজ না পড়ে সে ঘুমিয়ে থাকে। একটা হলো কোরআন আল্লাহ তাআলা দিয়েছে, কোরআন অনুযায়ী সে আমল করে না, কোরআন তেলাওয়াত করে না, এবং সে ফরজ নামাজ থেকে গাফেল থাকে। এই ব্যক্তির অবস্থা, কোরআন আল্লাহ তাআলা কোরআন দিয়েছে তাকে, অর্থাৎ সে কোরআন শিখেছে, শেখার পরে কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন তেলাওয়াত করে না। অনেক মানুষ আছে এমন যারা আগে কোরআন মাজিদ পড়তে পারতো, এখন ভুলে গেছে। তো ছোটোবেলায় পড়তে পারতাম, এখন পারি না, তো এখন ভুলে গেছি। তো কেন বলছে? কোরআন না পড়তে পড়তে বলছে। কোরআন জানে, কোরআনের আহকাম জানে, কোরআনের আহকাম অনুযায়ী সে আমল করে না, কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনকে সে ছেড়ে দিয়েছে, কোরআনের আহকামগুলো হলো আমলের জন্য, এগুলো শুধু দেশে দেশে পড়ার জন্য না। কোরআনের মধ্যে এই হুকুম আছে, কোরআনের মধ্যে এই নিষেধ আছে, শুধু কি এগুলো শোনার জন্য? এ অনুযায়ী কি করার জন্য? আমলের জন্য। কোরআনের হুকুমকে সে আমল করে না, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়েছে সে এটা ছেড়ে দেয়, এবং সে ফরজ নামাজ থেকে সে ফরজ নামাজ না পড়ে সে ঘুমিয়ে থাকে, বা ফরজ নামাজ গাফিলত অবস্থায় সে ছেড়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 7047 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস, মেরাজের রাত্রের ঘটনার মধ্যে। মেরাজের হাদিসটা অনেক লম্বা হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার, আতাইনা আলা রাজুলিন মুস্তাজিইন, আল্লাহ নবী বলে, আমি এমন এক ব্যক্তির কাছে আসলাম, মুস্তাজিইন, যে ব্যক্তি শোয়া, এমন এক ব্যক্তির কাছে আসলাম যে শোয়া, ওয়াইদান আখারু কাইমুন, আর দ্বিতীয়জন হলো দাঁড়ানো, আলাইহি বিসাখরাতিন, আর ওই দাঁড়ানো ব্যক্তির হাতে একটা পাথর। এক ব্যক্তি শোয়া, আরেক ব্যক্তি হলো দাঁড়ানো, আর যে দাঁড়ানো তার হাতে হলো পাথর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদান হুয়া ইয়াহবি বিসাখরাতি লিরাসিহি ফায়াসলাগু রাসাহু ফায়াতহাদহাদু রাসাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে পাথরটা নিয়ে দাঁড়ানো আছে, এই ব্যক্তিটা ওই শোয়া ব্যক্তির পাথরটা মাথার মধ্যে নিক্ষেপ করে, যেই কারণে তার মাথাটা থেতলে যায়। ফায়াসলাগু ফায়াতহাদহাদু, হা হুনা, আর পাথরটা তার মাথাকে থেতলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এখানে কয়জন মানুষ? কয়জন? একজন হলো শোয়া, আরেকজন হলো দাঁড়ানো। দাঁড়ানো ব্যক্তির হাতে কি মারতেছে? কার উপরে? শোয়া ব্যক্তির উপরে। পাথরটা মারার পরে মাথার কি অবস্থা হচ্ছে? থেতলে যাচ্ছে। এরপর এই পাথরটা আরেক জায়গায় চলে যাচ্ছে। এরপরে এই ব্যক্তি, যে ব্যক্তি পাথরটা মারলো, সে ওই পাথরটা আনতে যায়। তো যাওয়ার পরে যখন পাথরটা আনতে যায়, এই ব্যক্তির অবস্থা আবার আগের মতো হয়ে যায়, মাথা যেমন ছিল এমন হয়ে যায়। আবার তার মাথার উপরে আবার পাথর মারা হয়। দাঁড়ানো ব্যক্তি শোয়া ব্যক্তির উপরে পাথর মারে, তো পাথর পর তার মাথা থেতলে যায়, আর পাথরটা দূরে চলে যায়, কারণ নিক্ষেপ তো সাধারণ কোনো মারে নাই, যেই কারণে পাথর মাথা থেতলে দূরে চলে গেল। আবার এই পাথরটা আনতে যায়, এইভাবে এই ব্যক্তির অবস্থা চলতেই থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা, জিবরিল এটা কি? তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আল্লাহর নবী, এই ব্যক্তি হলো আম্মার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি তাসলুগু রাসাহু, যে হে নবী, আপনি যে ব্যক্তির কাছে আসছেন এবং যার মাথাটাকে থেতলায় দেওয়া হচ্ছে, এই ব্যক্তিকে যে আপনাকে দেখতেছেন, ফাইন্নাহু রাজুলুল্লাযী ইয়াখুদুল কোরআন, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদকে নিয়েছিল,
ফায়ারফাযুহু, অতঃপর সে এই কোরআনকে ছেড়ে দিয়েছে। সে কোরআন নিয়েছে, কোরআন গ্রহণ করেছে, এরপরে কোরআনকে ছেড়ে দিয়েছে। তো কোরআন ছেড়ে দেওয়ার কয়েকটা ব্যাখ্যা। কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, কোরআন অনুযায়ী আমল ছেড়ে দিয়েছে। তো এই ব্যক্তি কোরআন নিয়েছে, অতঃপর কোরআনকে ছেড়ে দিয়েছে, এবং ওয়ায়ানামু আনিস সলাতিল মাকতুবা, এই ব্যক্তি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়েছিল। শুধু এখন কি ঘুমের বিষয়টা? ফরজ নামাজ যদি কোনো মানুষ না পড়ে তার মাথা কি করে দেওয়া হবে? সাধারণত মানুষ অলসতা ঘুমের মাধ্যমে বেশি, ফজরের নামাজটা বেশি কিসের মাধ্যমে করে? ঘুমের মাধ্যমে। এখন আমরা যারা ফজর নামাজ পড়তেছি না, চিন্তা করি এই মাথার মধ্যে পাথর দিয়ে থেতলায় দেওয়া হবে এই মাথাটাকে। দুনিয়াতে যদি আমার মাথাটাকে থেতলায় দেওয়া হয় কি অবস্থা হবে বলেন? আর আখিরাতে একজন মানুষ তার নামাজ না পড়ার কারণে তার এই দুনিয়া থেকে যাওয়ার পরে জগতের মধ্যে তার মাথাকে কি করে দেওয়া হচ্ছে? থেতলায় দেওয়া হচ্ছে। একটা হলো কোরআন অনুযায়ী আমল না করার কারণে, নাম্বার 2 ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই ব্যক্তির মাথাকে কি করে দেওয়া হবে? থেতলায়া দেওয়া হবে। তো এই দুইটা থেকে বেঁচে থাকা, একটা কোরআন অনুযায়ী আমল করা দরকার কিনা আমাদের প্রত্যেকের, আর ফরজ নামাজ ছাড়া যাবে না। কারণ আমি অনেক ব্যস্ত, সামনে তো নির্বাচন আছে, নির্বাচনী প্রচারণায় আমি অনেক ব্যস্ত। আমার নির্বাচনকে আমার নামাজ থেকে বড়? অনেক মানুষ নামাজ পড়তে এখন সব ছেড়ে দিচ্ছে নামাজ রোজা। তো অনেক ব্যবসার ব্যস্ততায় আছি, ব্যবসায়িক অনেক, সামনে রমজান আসতেছে, বড় ব্যবসা করতে হবে আমার, তো নামাজ পড়ার সুযোগ নেই। তো চিন্তা করি এই মাথাটাকে থেতলে দেওয়া হবে, আমার এই মাথাকে কি করে দেওয়া হবে? পাথর দিয়ে থেতলে দেওয়া হবে। যদি থেতলানোর জন্য আমি প্রস্তুত থাকি তাহলে আমি নামাজ ছাড়ি। আমি যদি আমার এই মাথাটাকে, আমি এটার জন্য প্রস্তুত আছি, পাথর দিয়ে আমারটাকে থেতলায় দেওয়া হোক, একবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হোক, এর জন্য আমি প্রস্তুত আছি, তাহলে আমি নামাজ ছাড়ি। যদি প্রস্তুত না থাকি তাহলে ভাই দেখেন নামাজ আমাদেরকে পড়তে হবে। কি করতে হবে বলেন? অলসতা লাগে ফজরের নামাজ পড়তে। তো অলসতা লাগে, অলসতা লাগতেছে তো এই জন্য যে মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকাই নেই যে নামাজ পড়তেছি না, আমার মাথা কিন্তু থেতলায় দেওয়া হবে। নামাজ পড়তেছি না, আমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এই কারণে ফজর নামাজ না পড়ে শুয়ে আছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 3, একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা বলে, এর কারণে তার কবরে আযাব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা 7048 নম্বর হাদিসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 47 নম্বর মধ্যেই বলেছেন, ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকফাহু। আল্লাহ নবী বলে, আমি এমন এক ব্যক্তির কাছে আসলাম যে ব্যক্তিকে চিৎ করে শোয়া দেওয়া হয়েছে। কিভাবে? তার চেহারাটা উল্টা, তার চেহারাটা কোন দিকে? জমিনের দিকে, পিঠ হলো উপরে। তা আমি এমন এক ব্যক্তির কাছে আসলাম যে ব্যক্তিকে চিৎ করে উল্টা শোয়া দেখা হয়েছে। তা আমি দেখলাম ও ইদান আখারু কাইমুন, আরেকজন মানুষ সে দাঁড়ানো, ওয়াফি ইয়াদিহি আলাইহি বিকাল্লুবুন, তার হাতে একটা আংটা, যে আংটা দিয়ে মিন হাদিদ, আংটা তার হাতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইদান ইয়াতি আহাদুন, এখন একজন মানুষ, ওই যে দাঁড়ানো ব্যক্তি, সে করে কি? আহাদু শেকাইহি, তার এক পাশকে টান দেয়। তো এক পাশকে যখন টান দেয়, ফাইসার শিরু সিদকাহু ইলা কফাহু, তার এই আংটাটা দিয়ে তার এই চোয়ালের মধ্যে ধরে টান দেয়, টান দিতে দিয়ে একবারে ঘাড় পর্যন্ত নিয়ে যায়, কাঁধ পর্যন্ত নিয়ে যায়। ধারালো লোহার আংটা দিয়ে সে টান দেওয়া শুরু করে, তার এই চেহারার মুখের চোয়ালের পাশের থেকে টান দেওয়া শুরু করে। টানতে টানতে কি পর্যন্ত নিয়ে যায়? কাঁধ পর্যন্ত নিয়ে যায়। এরপরে ওমান খারাহু ইলা কফাহু, অতঃপর তার এই নাক ধরে টানতে থাকে, টানতে টানতে এই পর্যন্ত চিরতে চিরতে একবারে কাঁধ পর্যন্ত নিয়ে যায়, ঘাড় পর্যন্ত নিয়ে যায়। এরপরে ওয়াইনাইহি ইলা কফাহু, এরপরে তার চোখে ধরে টানতে টানতে একবারে কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত নিয়ে যায়। তো এই যে টাইনা ছিটতেছে, তো আল্লাহ নবী যখন দেখলেন যে মুখ দিয়ে ধরে গাল থেকে টানতেছে, নাক থেকে টানতেছে, চোখ থেকে টেনে টেনে ছিটতেছে, একবার এই পাশ যখন করে, এরপর আবার পরের পাশ শুরু করে, গাল থেকে টানে আংটাটা দিয়ে, এরপরে নাক থেকে টানতে টানতে ছিঁড়ে ফেলে, এরপরে চোখ থেকে টানতে টানতে ছিঁড়ে ফেলে। আল্লাহ নবী যখন দেখলেন বললেন, হে জিব্রাইল, এটা কি? এই শাস্তিটা কার? তো জিবরিল আমিন উত্তর দিলেন, আল্লাহ নবী
আম্মার রজুলুল্লাযী আতাইতা আলাইহি ইউশারশিরু সিদকাহু, এই ব্যক্তি যার আপনি দেখতেছেন তার গাল চিরা হচ্ছে, কাঁধ পর্যন্ত তার ঘাড় পর্যন্ত চিরা হচ্ছে, এই ব্যক্তি এবং যার নাক থেকে নিয়ে ঘাড় পর্যন্ত চিরা হচ্ছে, আপনি দেখতেছেন চোখ একবার টেনে টেনে একবার গলা কাঁধ পর্যন্ত চিরা হচ্ছে, যে ব্যক্তিকে আপনি দেখলেন এই ব্যক্তি হলো এমন ব্যক্তি। আম্মার রজুলু ইয়াকদু মিন বাইতিহি, সে সকাল করে, ফায়াকযিবুল কিযবাতা, সে মিথ্যা কথা বলে, তাবলুগুল আফাক, এই মিথ্যাটা পুরো দুনিয়াতে ছড়ে যায়। এই ব্যক্তি কোন ব্যক্তি বলেন? সে সকাল করে আর মিথ্যা বলে, এমন মিথ্যা যেই মিথ্যাটা পুরো দুনিয়াতে ছড়ায়া যায়। এমন মিথ্যা বললো যে মিথ্যাটা কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে না, দুইজনের কথা বলতেছে, একজন আরেকজনের মিথ্যা কথা দুনিয়া পর্যন্ত ছড়াইছে। ভাষণ দিলে একজন মিথ্যা, নির্বাচনের সময় চলতেছে দুমায়া মিথ্যা কথা বলতেছে। তো হিসাব করে যারা বলতেছি মিথ্যা কথা, আমাদের হিসাব করতে হবে যে আমাদের এই গালকে চিরা হবে। মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে বলতেছে, তো গাল চিরা হবে। যারা মিথ্যা কথা বলবে তাদের কি চিরা হবে বলেন? গাল টেনে চিরা হবে, নাক থেকে টেনে চিরা হবে, চোখ থেকে টেনে চিরা হবে। মিথ্যা কথা বলবো তো এই আযাবের জন্য প্রস্তুত থাকি। মিথ্যা কথা বলবো কোন আযাবের জন্য বলেন? কারণ মিথ্যা কথা দুইজনে বললে, আর সমাবেশে বললাম, ফেসবুকে চালায়া দিলাম, ভিডিওর মাধ্যমে বললাম মিথ্যা কথা, পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছা গেল, এই মিথ্যার শাস্তি হলো এটা। আল্লাহ নবী বলে, আমি দেখলাম তার গালকে চিরা হচ্ছে, তার নাক চিরা হচ্ছে, তার চোখ থেকে চিরে মানে ঘাড় পর্যন্ত চিরে নেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মিথ্যা বলা যাবে না, মিথ্যা কিন্তু কঠিন গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে মিথ্যা এটা হলো কি পর্যন্ত নিয়ে যায়? জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। কি পর্যন্ত নিয়ে যায়? জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। মিথ্যার পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, ফাতাইনা মিসলাত তান্নুর, একজন মানুষ জিনা করলে জিনার শাস্তি হলো জিনার শাস্তি, জিনা করলে কবরে তাকে শাস্তি দেওয়া হবে। তা আল্লাহ নবী গেলেন সামনে, ফাতাইনা আলা মিসলাত তান্নুর, আমি একটা তন্দুর রুটি বানায় না, রুটি যেটা বানায় রুটির এইরকম চুলার কাছে গেলাম, দেখলাম একটা চুলা, যে চুলার মতো এই চুলার ভিতরে আমি তাকাইলাম, ফিহি লাগাতুন ওয়া আসওয়াতুন, আমি দেখলাম এই চুলার ভিতর থেকে, একটা চুলার মতো বড়, এটার ভিতর থেকে আওয়াজ আসতেছে, চিল্লানোর আওয়াজ আসছে, চিৎকার আসতেছে। তো আল্লাহ নবী বলে, ফাত্তালানা ফিহি, আমি যখন একটু তাকাইলাম, ফিহি রিজালুন ওয়া নিসাউন, আমি দেখলাম এর ভিতরে অনেক পুরুষ অনেক মহিলা। আমি একটা চুলার মতো, তন্দুরের চুলার মতো আমি দেখলাম, এই চুলার ভিতরে অনেক আওয়াজ। তো আমি যখন একটু তাকাইলাম দেখলাম ভিতরে অনেক নারী পুরুষ। তো আমি যখন নারী পুরুষ দেখলাম, ওয়াইদান হুম ইয়াতিহিম লাহাবুন মিন আসফালি মিনহুম, যখন নিচ থেকে আগুনের ফুলকিটা ওঠে তখন এই মানুষগুলো সহ উঠে। যখন নিচের থেকে আগুনের ফুলকিটা উঠে তো এই নিচে যে মানুষগুলো আছে এগুলো সহ আগুন উঠে। তো কী পরিমাণ আগুন, এটা উত্তপ্ত হইলে যে মানুষ সহ উপরে উঠে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তা আল্লাহ নবী বলে, ফাইদা আতাহুম যালিকাল লাহাবু দাউ, যখন এই আগুনের ফুলকিটা উপর থেকে মানুষ নিয়ে উপরের দিকে উঠে তখন এই মানুষগুলো সব চিল্লান দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে। তা আমি যখন এই অবস্থাটা দেখলাম, এই নারী পুরুষ সব উলঙ্গ এই চুলার ভিতরে, তা আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এই মানুষগুলো কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল আমিন আমাকে বলল, আম্মার রিজালু ওয়ান নিসাউ, এই মানুষ যেগুলো আপনি দেখলেন, আল ওরাতু, যে নারী পুরুষগুলো উলঙ্গ, এরা হলো আল্লাযী ফি মিসলিত তান্নুর, যে চুলার মতো এইটার ভিতরে উলঙ্গ নারী পুরুষগুলো, এগুলো হলো আজ-জুনাতু ওয়া জাওয়ানি, আপনার উম্মতের জিনাকার এবং আপনার উম্মতের জিনাকার নারী পুরুষ। এরা কারা? জিনা করেছে এমন নারী পুরুষ, সম্মতি ছিল এই জন্য করেছে, এটা জিনা না, দর্শন হবে না। সম্মতির কারণে দুনিয়াতে বেঁচে গেল, আখেরাতে যা পিটাল শুরু হবে। কিসের সম্মতি? অবৈধ সম্পর্ক। আবার সম্মতি কিসের? একমাত্র সম্পর্ক হলো বিবাহের সম্পর্ক, এটা হলো বৈধ সম্পর্ক। আর যত সম্পর্ক আছে বলে না, এটা আমরা হলো
বাস আমরা দুজন একসাথে হয়ে গেছি লিপ্তি কুদার, কত হাবিজাবি নাম, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যুবক সমাজ নষ্ট করার এই সমস্ত শব্দগুলো প্রত্যেকটা হলো বিষাক্ত শব্দ। এর কারণে যুব সমাজ তাদের চরিত্র যাচ্ছে, যখন চরিত্র গেল তার দিন ইসলাম সব গেল, সাথে সাথে তার বংশ যেটা এই নষ্ট যুব সমাজ যেটা নষ্ট হচ্ছে, এর থেকে যেটা বাইর হবে এটা থেকে কোনো আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা নাই। যুগে যুগে যত নবী আসছে, নবীদের পিতা মাতা যারা ছিল এরা কাফেরা হইতে পারে, কিন্তু কেউ জিনাকার ছিল এমন না। যত নবী আসছে দুনিয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম পর্যন্ত, হাদিসের মধ্যে স্পষ্ট, যত নবী আসছে সমস্ত নবীদের মাতা পিতা কেউ জিনাকার ছিল এমন না। হ্যাঁ, তাদের ঈমান ছিল না, বেঈমান থাকতে পারে, কিন্তু কেউ এমন ছিল না যাদের জিনা করেছে এমন। কারণ জিনা হলো এত বড় গুনাহ যেই কারণে সে নিজে নষ্ট হয়, তার পরবর্তী নসল সহকারে নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলল যে এরা হলো জিনাকার পুরুষ এবং নারী। তো মানুষ যখন দুনিয়াতে জিনা করবে এই শাস্তির জন্য প্রস্তুত হতে হবে কবরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, এই হাদিসটা অনেক লম্বা বড় হাদিস একটা বললেন। এরপর আল্লাহ নবী সামনে যাওয়ার পরে দেখলেন যে একজন মানুষ, আল্লাহ নবী দেখলেন যে একজন মানুষ ফাইদা নাহরুন আহমার, লাল রঙের একটা নহর দেখলেন না নবী, মিসলাদ দামি, যে নদীটা দেখলো যে লাল রঙের, দেখতে অনেকটা রক্তের মতো। কিসের মতো? রক্তের মতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যখন দেখলেন এরকম, তো দেখার পর আল্লাহ নবী দেখলেন ওয়াইদান ফিন নাহারি রজুলুন সাবিহুন, এক ব্যক্তিকে দেখলেন এই রক্তের মতো যে নদী, এই নদীর মধ্যে সে সাঁতার কাটতেছে। তো সাঁতার কাটতে কাটতে সে সামনের দিকে আসে, পাড়ের দিকে। তো পাড়ের দিকে আরেকজন ব্যক্তি দাঁড়ানো, যেই ব্যক্তির সামনে অনেকগুলো পাথর। এক ব্যক্তি দাঁড়ানো, একজন রক্তের নদীতে, আরেকজনের পাড়ে দাঁড়ানো। সে দাঁড়ানো আছে, তার সামনে অনেকগুলো পাথর। সে যখন পাড়ে ঘেঁষতে চায় তখন এই ব্যক্তি ওই পাথরগুলো ওই ব্যক্তির মুখের ভিতর ঢুকায় দেয়। কি ঢুকায় দেয়? পাথরগুলো লোকমা বানায় তার মুখের ভিতরে ঢুকায় দেয়। তো এই ব্যক্তির মুখের মধ্যে যখন পাথরগুলো ঢুকায় দেওয়া হয়, এই পাথরের ধাক্কা মুখের মধ্যে যে তাকে ঢুকায় দেওয়া হলে এই পাথরে সে আবার নদীর মধ্যে যায় পড়ে, আবার আসে, আবার ঘুরে আসে, এই পাথরগুলো তার মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়। তো এইভাবে চলতেছে। তো আল্লাহ নবী যখন দেখলেন এই অবস্থা, জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন এই ব্যক্তিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলল যে আল্লাহ নবী, এ হলো আপনার উম্মতের সুদখোর। এই ব্যক্তি হলো কে? আল্লাহ নবী আপনার উম্মতের সুদখোর। সুদের নাম পাল্টায় খাইলো, সুদের পদ্ধতি পরিবর্তন করে খাইলো। যেভাবেই সুদ খাক না কেন, আপোষে খাইছি, আমরা দুজন মিলামিশা খাইছি, বইলা শুয়ে খাইছি, সুদ তো সুদই, বইলা খান, জোর করে খান, যেমনে খান, সুদ সুদ। সুদখোরের শাস্তি হলো এটা, সে রক্তের নদীতে থাকবে, পারে উঠতে চাইবে, আরেকজন মানুষ তার মুখের মধ্যে ওই পাথরগুলো ঢুকাই দিবে মুখের মধ্যে, বলে চাবাও, এই পাথরগুলো চাবাও। পাথর চাবানো সম্ভব? আল্লাহ হেফাজত করুক। কবরের মধ্যে যিনি সুদখোর হবে তার অবস্থা হবে এমন, সে রক্তের নদীতে সে সাঁতার কাটতে থাকবে আর তার মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দেওয়া হবে। একজন মানুষ যখন সে গীবত করে, মানুষের সম্মান নষ্ট করে, এই ব্যক্তিকেও কবরে আযাব দেওয়া হয়। মানুষের পরনিন্দা করে বেড়ায় এবং মানুষের সম্মান নষ্ট করে, এই ব্যক্তিকেও কবরের মধ্যে আযাব দেওয়া হবে এই গুনাহের কারণে। মানুষের গীবত করে বেড়ায় এবং মানুষের সম্মান নষ্ট করে, তো মানুষের দোষ চর্চা সে মানুষের কাছে বলে বেড়ায়, তো এই মানুষটার সম্মান নষ্ট হলো না? আবু দাউদের রওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে মাররা আল্লাহ নবী ইদা ওরিজা, আল্লাহ নবী যখন উপরের দিকে উঠলেন, অর্থাৎ মেরাজে উঠলেন, মারারতু বিকৌমিন, আমি এমন এক জাতি, এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আসফারুম মিন নাহাসিন, তাদের নখগুলো ছিল হলো পিতলের, ইয়াখমাসুনা ওয়ুজুহাহুম, এরা তাদের চেহারাকে এই পিতলের আঙ্গুলগুলো দিয়ে, এই নখ দিয়ে তাদের চেহারার গোস্তকে তারা চিনত, ও সুদুরাহুম, এবং তাদের সিনার গোস্তগুলো তারা চিনত। তো আল্লাহ নবী যখন দেখলেন এই অবস্থা, জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন এরা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলল, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, অর্থাৎ গীবত করত,
ওয়ায়াকাউনা আরাদান নাস, এবং মানুষের সম্মান নষ্ট করতো এই ব্যক্তিরা, মানুষের সম্মান নষ্ট করতো। এই সমস্ত ব্যক্তিদের শাস্তি হলো তারা কিয়ামতের দিন এই যে দুনিয়া থেকে গেল, এরপরে আল্লাহ নবী মেরাজের রাতে তাদেরকে দেখলেন যে তাদের অবস্থা হলো তাদের নখ দিয়ে তাদের চেহারার গোশত চিরতেছে, বুকের সিনার গোশত চিরতেছে, চিরা চিরা তারা এগুলো চিরা চলতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা এরা কারা? তো এরা গেল মানুষের দোষ চর্চা করতো, মানুষের সম্মান নষ্ট করতো। তো আমরা কি এই কাজ করব? কি বলেন? এই কাজ যদি করি কবরে এই শাস্তির জন্য প্রস্তুত হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ যেভাবে খুশি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন ওইভাবে গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।